খুলনায় আছেন আমাদের একজন সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, আপনি আমাদেরকে কি জানাবেন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে কিনা, কোনো খবর আছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে একটি ভোট উৎসব চলছে। আমরা দেখেছি যে সকাল 7:30টায় কিন্তু সারা দেশের মতো খুলনায় ভোট গ্রহণ শুরু হলেও তার দেখছি অনেক আগেই, অর্থাৎ সকাল 6টা থেকেই দীর্ঘ লাইনে কিন্তু মানুষ, অর্থাৎ যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে এসেছেন। তারা বলছেন যে দীর্ঘ 17 বছরের যে ভোট না দেওয়ার আক্ষেপ, সেই আক্ষেপ কিন্তু তারা কিছুটা হলেও ঘুচাচ্ছে। আমরা এখন যেখানে রয়েছি, অর্থাৎ পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে, এখানেই কিন্তু জামাতের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছে মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে ভোট প্রদান করেছেন। তিনি কিন্তু আসলে এই যে ভোটারদের উপস্থিতি এবং ভোটের যে পরিবেশ, সেটি নিয়ে কিন্তু অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আসলে এভাবে থাকলে সারাদিন আসলে ফলাফল যাই হোক তিনি কিন্তু মেনে নেওয়ার কথা বলছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কারণ জনগণের রায় তারা মেনে নেবে। আসলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে যে ভোটের যে উৎসব, অর্থাৎ এটি কিন্তু খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই 6টি সংসদীয় আসনে কিন্তু আমরা দেখেছি যে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণ ভোটার সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছেন। আমি একটু ভোটারদের সঙ্গে কথা বলতে চাই। আসলে কেমন কেমন পরিবেশ দেখছি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই উৎসব মুখরভাবেই আছে। সবার কাছে ঈদের মতোই আমেজ। কিন্তু আমাদের এইখানে একটু বুথ একটা বানানোর কারণে মহিলাদের একটু চাপ হয়ে যাচ্ছে, সিরিয়ালটা টানছে না, এজন্য এদের একটু কষ্ট হচ্ছে। আমরা মুরব্বি, যাদের পায়ে ব্যথা, যাদের মাজায় ব্যথা, বসতে পারছেন না, ওনাদেরকে একটু আমরা দিয়ে দিচ্ছি সামনে। তো সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো। এখন ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন, আসলে ভোট শুধুমাত্র এই ভোট কেন্দ্রে না, খুলনার যে 6টি সংসদীয় আসনের 840টি ভোট কেন্দ্রের কিন্তু একই অবস্থা। সব ভোট কেন্দ্রে কিন্তু দীর্ঘ লাইন, ভোটারদের উৎসব মুখের পরিবেশে তারা ভোট দিচ্ছেন। আমার কাছে আপাতত এই ছিল খুলনার 5 আসনের শিরোমণি